ভাব করতে হয়, এটাই রীতি। মেয়েটা গম্ভীরভাবে বলে, রেস্টুরেন্টে, পার্কে, গঙ্গার ধারে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, এইসব জায়গায় আর কি। লেকটা আগে ছিল, এখন পুরনো হয়ে গেছে। তুমি তাহলে ধরেই নিচ্ছ বিয়েটা হচ্ছে? মেয়েটা হঠাৎ থেমে গিয়ে বলে, কেন তুমি ধরে নিচ্ছ না? বলো তাহলে এক্ষুনি স্পষ্ট করে। রাজি না থাকলে আমি বাবা ভাবের মধ্যে নেই, অনেক ঠকেছি। সমিত মুখ গম্ভীর করে বলে, অনেক ঠকেছ? তার মানে অনেকের সঙ্গে ভাব করে বেরিয়েছ? তা আবার বলতে? মেয়েটা ঝংকার দিয়ে বলে, সেই 14 বছর বয়স থেকে তো ভাব করে বেড়াচ্ছি, কিন্তু ঝামেলা কি জানো? দিব্যি ভাব টাব হয়েছে, একসঙ্গে এখানে ওখানে বেড়াচ্ছি, এক ঠোঙায় চীনাবাদাম খাচ্ছি। ও মা, যেই বিয়ের কথা বলছি, ব্যাস হাওয়া। তখন চাকরি করছি না, বেকার, তোমায় নিয়ে গিয়ে কি খাওয়াবো, এইসব ধানাই পানাই। এতই যদি দিব্যজ্ঞান, তো মরতে ভাব করতে এসেছিলি কেন? সমিত বলে, কিন্তু আমারও তো সেই একই অবস্থা, বউকে কি খাওয়াবো সেই চিন্তা। মেয়েটা আত্মস্থের গলায় বলে, না, সেসব খবর আমি নিয়েছি, আর ঠকবো না, ঠিক করেছি বলি আগে খোঁজ নিয়েছি। তুমি পাশ ফাঁস কিছু করেছো, কোনো একটা কলেজে যেন পড়াচ্ছ কিছুদিন। তোমার নাম সমিত সেন, রকেটকে আড্ডা ফাড্ডা দিতে না, তোমার নাম সমিত সেন। সমিত মৃদু হেসে বলে, অনেক মেয়েরও তাহলে পাড়ার ছেলেদের তত্ত্ব নেবার উৎসাহ আছে, উপায় কি? ও দিব্য সপ্রতিভ গলায় বলে, থেকে শিখেছি। একটা ছেলে বুঝলে, বছর খানিক ধরে পায়ে পায়ে ঘুরলো বাড়িতে, রাগারাগি, মা বলে ঠাকুমার কাছে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে, বাবা বলে ছেলেটাকে ধরে একদিন শিক্ষা দিয়ে দেবে, মহা অশান্তি। তখন বললাম, আর সহ্য হচ্ছে না, চলো বিয়ে করে ফেলা যাক এবার। শুনে লক্ষ্মী ছেলেটা কি বলল জানো? বিশ্বাস করবে? বলল, তোমার মতো মেয়েকে যে বিয়ে করবে সে পাগল। রেগে অবশ্যই একটু খামচে ফামচে দিয়েছিলাম, কিন্তু শেষে ধিক্কার এলো। ওরকম লোক কি রাগেরই যোগ্য বলো? তাই ওকে খুন করে ফেলার ইচ্ছাটা সামলে নিলাম। সমিত বলে, ভালোই করেছো, কিন্তু কোথাও গিয়ে একটু বসবার কথা হচ্ছিল না? এই তো, চলো না একটু এগিয়ে, ওই যে ওরিয়েন্ট কেবিন আছে, ওখানেই বসি আমরা, মানে যখন যার সঙ্গে ভাব হয় সে আর আমি।